ক্লায়েন্টের বা ট্রাফিকের যে অ্যাক্টিভিটি বা আমাদের পেজে আসলে ট্রাফিক কোথায় আছে, কোথায় ক্লিক করতেছে, এই জিনিসগুলো আমরা যদি বুঝতে চাই, রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আমি একটু বোঝানোর ট্রাই করি। আপনি জাস্ট আপনার পিক্সেল এই ড্যাশবোর্ড থেকে অ্যাড ইভেন্টে ক্লিক করে আপনি টেস্ট ইভেন্ট বাটনে ক্লিক করবেন। টেস্ট ইভেন্ট থেকে দেখেন এখানে বলতেছে যে আপনি এখানে একটা লিঙ্ক দেন। লিঙ্কটা যেহেতু আমার অলরেডি দেয়া আছে, আপনি দেখেন এই লিঙ্কটা আমি এখানে জাস্ট ওপেন ওয়েবসাইট করব। এখন আমরা যদি এই লিঙ্কটাতে আমরা কি অ্যাক্টিভিটিটা আসলে আমাদের থাকে এই লিঙ্কের ভিতরে, সেটা কিন্তু এদিকে শো করবে। দেখেন এই মুহূর্তে পেজ ভিউ হয়েছে। আমি জাস্ট এই ওয়েবসাইটে ব্রাউজিং করতেছি, ইভেন্ট আমাকে বলতেছে এখানে পেজ ভিউ হয়েছে, ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট। তার মানে হচ্ছে এই পেজে যখন আমরা ব্রাউজিং করি তখন কিন্তু অটোমেটিক্যালি এই সিস্টেমগুলো করে দেওয়া আছে যেন এখানে পেজ ভিউটা কাউন্ট করে। এর পরের অপশনটা হচ্ছে আপনার ইনিশিয়েট চেকআউট, তারপরে অ্যাড টু কার্ট হবে, দেন হচ্ছে পারচেজ হবে। তো এগুলো হচ্ছে একটা স্টেপ। আমি জাস্ট এখানে ক্লিক করি, যদি অর্ডার নাও বাটনে ক্লিক করি এখন, তাহলে কিন্তু এখন দেখেন অ্যাক্টিভিটিটা কী আসে। অ্যাক্টিভিটি কিন্তু এখানে চেঞ্জ হবে, লাইভ চেঞ্জ হবে। আচ্ছা, যাই হোক, আমি যদি এখানে একটু নাম, একটু অ্যাড্রেস দেওয়ার ট্রাই করি এবং ফোন নাম্বার দিই। আচ্ছা, সব কিছু ফিল আপ করার পরে আমি একটু অ্যাক্টিভিটি দেখার ট্রাই করি। এখানে কিন্তু অ্যাক্টিভিটি এখনও পেজ ভিউ, ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্টেই আছে। এখন আমি জাস্ট কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করব। এখন আমি জাস্ট অ্যাক্টিভিটি দেখব আসলে কি দেখা যায় এখানে। এখানে কি বলতেছে, অ্যাক্টিভিটি পারচেজ প্রসেসড, মানে পারচেজটা আমাদের ডান হয়ে গেছে। এখন ফেসবুক কিন্তু আমাদের এই পারচেজের উপর ক্যালকুলেশন করে আমাদেরকে একটা রেজাল্ট শো করবে এবং এটার উপরই চার্জ করবে। চার্জ মূলত ফেসবুক অনেকভাবেই করে, তবে আমাদের এই চার্জগুলো জাস্ট এটার উপর বেসিস করেই একটা রেজাল্ট শো করবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।